আগামীকাল এবছরের শেষ সংক্রান্তি, ধনু সংক্রান্তি। নতুন বছরের প্রথম সংক্রান্তি মকর সংক্রান্তি। 16ই ডিসেম্বর ধনু সংক্রান্তি, যখন সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করবেন। এই ধনু সংক্রান্তিতে আমরা কোন কোন উপায় করব, আজ আমরা সেটা জানব। জানার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো রোজ বানাই। আপনারা যদি ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হব। ভিডিও ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার উপায়গুলো যদি মন থেকে করেন, বিশ্বাসের সাথে করেন, তো অবশ্যই আপনারা জীবনে ভালো ফল পাবেন। আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন কি ধরনের ভিডিও আপনারা চান, তাহলে আমি আপনাদের সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। সংক্রান্তি প্রত্যেক মাসে হয়, কিন্তু আমরা শুধু মকর সংক্রান্তি পালন করি। ধনু সংক্রান্তি পালন করাও মকর সংক্রান্তি পালনের মতোই শুভ। ধনু সংক্রান্তির পরের দিন থেকে পৌষ মাস শুরু হয়ে যায়, আর পৌষ মাস অর্থাৎ খড় মাস, সেই মাস থেকে আর কোনো রকম কোনো শুভ কাজ হয় না। ধনু সংক্রান্তির দিন সকালে স্নান করে স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে নিন। এই দিন সকালে তামার পাত্রে গঙ্গা জল নিন, তাতে কিছুটা গোটা চাল মিশিয়ে নিন, সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। পূর্ব দিকে মুখ করে সকালে সূর্যদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। ওম সূর্যায় নমঃ মন্ত্রের জপ করুন। সূর্যাস্তের সময়ও সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ পশ্চিম দিকে মুখ করে সূর্যদেবের উদ্দেশ্যে জ্বালান। এই দিন দান করার মাহাত্ম্য অনেক। এই সময় হলুদ বস্ত্র পরিধান করে পূজা অর্চনা করুন, বা হলুদ বস্ত্র দান করুন ব্রাহ্মণকে। এতে ভগবান সূর্যদেবের সাথে সাথে গুরু গ্রহেরও আশীর্বাদ লাভ করা যায়। আপনার গুরু গ্রহ আপনার কুণ্ডলিতে আরো বেশি শক্তিশালী হয়। ধনু সংক্রান্তির দিন চাল, আটা, হলুদ, গুড়, কম্বল, তিল দান করা অত্যন্ত পুণ্যের। এই দিন নিজের যে কোনো মনস্কামনা পূর্ণ করতে রাতে শোয়ার সময় 5টি বাদাম আপনার মাথার পাশে রাখুন। সকালে স্নানাদি সম্পন্ন করে 5টি বাদাম 1 ঘটি গঙ্গা জলের সাথে নিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন আপনার মনস্কামনা বলে। মহাদেবের উপর এই দিন 108টি বেলপাতা অর্পণ করুন। বেলপাতাতে রাম নাম লিখে নিন চন্দন দিয়ে। এই দিন অশ্বত্থ গাছের নিচে